বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আরআরবি গ্রুপ ডির একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস করতে চলেছি, যেখানে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় আসা বেশ কিছু বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে, দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরি থাকতে পারে? তাহলে দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন? আরআরবি গ্রুপ ডি 2018 সালে আসা একটি প্রশ্ন। অপশন রয়েছে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। চলো, আজকের দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, নিচের কোন দেশটির উপকূলীয় রেখা বিশ্বের মধ্যে দীর্ঘতম? অর্থাৎ কোন দেশের উপকূলীয় রেখা বিশ্বের মধ্যে দীর্ঘতম? অপশনে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে, ইন্দোনেশিয়া। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কানাডা। কানাডা দেশটির উপকূলীয় রেখা বিশ্বের মধ্যে দীর্ঘতম। অপশন বি হবে সঠিক উত্তর। চলো, পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। নিম্নলিখিতদের মধ্যে কাকে লৌহ চ্যান্সেলর বলা হতো? নিম্নলিখিতদের মধ্যে কাকে লৌহ চ্যান্সেলর বা আয়রন চ্যান্সেলর বলা হতো? আরআরবি গ্রুপ ডি 2018 সালে আসা প্রশ্ন। নেপোলিয়ন বোনাপার্ট, চেঙ্গিস খান, অটো ভন বিসমার্ক, অ্যাডলফ হিটলার। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অটো ভন বিসমার্ক। জার্মানির প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ককে লৌহ চ্যান্সেলর বা আয়রন চ্যান্সেলর বলা হতো, কারণ জার্মানির প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক জার্মানির একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই তাকে লৌহ চ্যান্সেলর বা আয়রন চ্যান্সেলর বলা হয়। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, বায়ুতে শব্দের বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণকারী কোনো বস্তুকে কি বলা হয়? বায়ুতে শব্দের বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণকারী কোনো বস্তুকে কি বলা হয়? আলট্রাসোনিক, ইনফ্রাসোনিক, সুপারসোনিক, হাইপারসোনিক। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, সুপারসোনিক। বায়ুতে শব্দের বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণকারী কোনো বস্তুকে বলা হয় সুপারসোনিক। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, ওহম নিচের কোন রাশির এসআই একক? ওহম নিচের কোন রাশির এসআই একক? তড়িৎ আধান, তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য না রোধ? তাহলে কোন রাশির এসআই একক হলো ওহম? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রোধ। রোধের এসআই একক হলো ওহম। পরের প্রশ্ন। এবারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দেখো। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি ড্যাশ কর্তৃক নিহত হন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। এই যুদ্ধে ইব্রাহিম লোদি কার কাছে নিহত হন? আহমদ শাহ, আকবর, ফিরোজ শাহ তুগলক, বাবর। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, বাবর। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে ইব্রাহিম লোদি বাবর কর্তৃক নিহত হয়েছিলেন। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, ইথানলের একটি অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? 6টি, 7টি, 4টি না 5টি? ইথানলের একটি অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 6টি। ইথানলের একটি অণুতে 6টি হাইড্রোজেন পরমাণু থাকে। এখানে মনে রাখবে, ইথানলের রাসায়নিক সংকেত হলো C2H6O, অর্থাৎ ইথানলের একটি অণুতে 2টি কার্বন, 6টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন পরমাণু থাকে। তাহলে এখানে আমাদের ইথানলের একটি অণুতে 6টি হাইড্রোজেন পরমাণু থাকে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। নুয়াখাই সামাজিক উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? নুয়াখাই সামাজিক উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? তামিলনাড়ু, আসাম, ওড়িশা না কর্ণাটক? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ওড়িশা। নুয়াখাই সামাজিক উৎসব ভারতের ওড়িশা রাজ্যে পালিত হয়। নুয়াখাই শব্দের অর্থ হলো নতুন খাওয়া। নতুন ধানকে স্বাগত জানাতে এই নুয়াখাই উৎসব পালন করা হয়। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে নবান্ন পালন করা হয়
ঠিক একই রকম সামাজিক উৎসব হলো নোয়াখাই। এবারের প্রশ্ন, বাবর কবে প্রথম ভারত আক্রমণ করেন? 1519, 1521, 1535, 1544 খ্রিস্টাব্দে। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বাবর কবে প্রথম ভারত আক্রমণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 1519 খ্রিস্টাব্দে। বাবর 1519 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব অঞ্চল আক্রমণ করেন এবং এখানে মনে রাখবে এই আক্রমণে তিনি পাঞ্জাবের বাজাউর দখল করেছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে, বাবর 1519 খ্রিস্টাব্দে পাঞ্জাবের কোন অঞ্চল দখল করেন? তাহলে পাঞ্জাবের বাজাউর তিনি দখল করেছিলেন 1519 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উদ্ভিদ দেহের নমনীয়তা প্রদান করে ড্যাশ কলা। তাহলে উদ্ভিদ দেহের নমনীয়তা প্রদান করে কোন কলা? জাইলেম, ফ্লোয়েম, স্কেরেন কাইমা না কোলেন কাইমা? কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কোলেন কাইমা। উদ্ভিদ দেহের নমনীয়তা প্রদান করে কোলেন কাইমা। এই কোলেন কাইমা কলা উদ্ভিদ দেহের নমনীয়তা প্রদান করে, যা তাকে পরিবেশের চাপ থেকে রক্ষা করে এবং সহজে বাঁকতে বা নড়তে সাহায্য করে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, নিচের কোন বিকল্পটি শৈল শহরের রাজকুমারী নামে পরিচিত? দেরাদুন, কোদাইকানাল, দার্জিলিং, উটি? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কোদাইকানাল। তামিলনাড়ু রাজ্যের কোদাইকানাল শৈল শহরের রাজকুমারী নামে পরিচিত। এবং এর পাশাপাশি এখানে কিন্তু আরও দুটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা মনে রাখবে। দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী এবং মুসৌরিকে বলা হয় শৈল শহরের রানী। দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয় এবং মুসৌরিকে বলা হয় শৈল শহরের রানী। পরের প্রশ্ন দেখো। নিম্নলিখিত কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? নিম্নলিখিত কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক থাকে? গ্যাসে, শূন্যস্থানে, তরলে, কঠিনে? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কঠিনে। কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক থাকে। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, একটি পরিবাহীর রোধ নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে না? দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, চাপ, উপাদান? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, চাপ। একটি পরিবাহীর রোধ চাপের উপর নির্ভর করে না। বাকি যে অপশনগুলি রয়েছে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান, এই তিনটি বিষয়ের উপর কিন্তু পরিবাহীর রোধ নির্ভর করে, কিন্তু চাপের উপর নির্ভর করে না। তাই অপশন সি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, নিচের কোন ধাতুটি বাষ্পের সাথে বিক্রিয়ায় ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গঠন করে? অপশনে রয়েছে তামা, রৌপ্য, সীসা, অ্যালুমিনিয়াম। তাহলে কোন অপশনটি সঠিক হবে? কোন ধাতুটি বাষ্পের সাথে বিক্রিয়ায় ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গঠন করে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ধাতু বাষ্পের সাথে বিক্রিয়ায় ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গঠন করে। এর পাশাপাশি মনে রাখবে, যে সমস্ত ধাতু বাষ্পের সাথে বিক্রিয়ায় ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গঠন করে সেগুলি হলো লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দস্তা, সোডিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। এইগুলিও তোমরা কিন্তু মনে রাখবে। এই ধাতুগুলিও বাষ্পের সাথে বিক্রিয়ায় ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। পরের প্রশ্নটি দেখো। হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত হয় সর্বদা ড্যাশ। তো এখানে শূন্যস্থান রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত সর্বদা কত হয়? অপশনে রয়েছে 2:1, 1:8, 8:1, 1:2। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1:8। হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত হয় সর্বদা 1:8। অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। নিচের কোন দেশটি প্রতি বছর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার প্রদান করে থাকে? ফ্রান্স, ইউকে, কানাডা, ইউএসএ? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতি বছর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার প্রদান করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন। 1 অণু কাপড় কাচার সোডায় বা ওয়াশিং সোডায় কত অণু জলের অণু রয়েছে? 8 অণু, 5 অণু, 7 অণু, 10 অণু? কোন অপশনটি সঠিক হবে? 1 অণু কাপড় কাচার সোডায় কত অণু জলের অণু রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 10 অণু।
1 অণু কাপড় কাচার সোডায় বা 1 অণু ওয়াশিং সোডায় 10 অণু জলের অণু রয়েছে। অপশন ডি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, সত্যওয়াত কাদিয়ান কোন খেলার সাথে যুক্ত? হকি, কাবাডি, রেসলিং, ফুটবল? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রেসলিং। এবং এই রেসলিং না থেকে এখানে কিন্তু মল্লযুদ্ধ থাকতে পারে বা কুস্তিও থাকতে পারে। তাহলে রেসলিং, মল্লযুদ্ধ বা কুস্তি যে কোনো একটি থাকলে সেটি হবে সঠিক উত্তর। সত্যওয়াত কাদিয়ান রেসলিং বা মল্লযুদ্ধ বা কুস্তি খেলার সাথে যুক্ত ছিলেন। এরপরের কী প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। এবারের প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীর মৌলের বহির্কক্ষ সম্পূর্ণ থাকে? আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীর মৌলের বহির্কক্ষ সম্পূর্ণ থাকে? অপশনে কি রয়েছে দেখো, 15তম, 18তম, 16তম, 17তম। তাহলে আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীর মৌলের বহির্কক্ষ সম্পূর্ণ থাকে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 18তম। আধুনিক পর্যায় সারণীর 18তম শ্রেণীর মৌলের বহির্কক্ষ সম্পূর্ণ থাকে। এবং এই 18তম শ্রেণীর মৌলগুলি হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। অবশ্যই কিন্তু এগুলি তোমরা মনে রাখবে এবং এগুলিকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেও পারে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন কী নামে পরিচিত? তাহলে এই যে মৌলগুলি রয়েছে এগুলি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস নামে পরিচিত। এবং আধুনিক পর্যায় সারণীর 18তম শ্রেণীতে এই মৌলগুলি থাকে। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। স্বামী দয়ানন্দ সরস্বতী কোন সংগঠনের প্রতিষ্ঠাতা? ব্রাহ্ম সমাজ, চিন্ময় মিশন, আর্য সমাজ, প্রার্থনা সমাজ? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, আর্য সমাজ। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এর পাশাপাশি তোমরা এই আর্য সমাজ কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটিও মনে রাখবে। এই আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী মুম্বাইয়ে 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। এই সাল দিয়েও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে স্বামী দয়ানন্দ সরস্বতী কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? তাহলে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে এবং জায়গাটির নামও মনে রাখবে, মুম্বাই। রাজ্যসভার 245 জন সদস্যের মধ্যে রাষ্ট্রপতি মোট কতজন সদস্যকে নিয়োগ করেন? 10, 12, 14, 16। তাহলে রাজ্যসভার 245 জন সদস্যের মধ্যে রাষ্ট্রপতি মোট কতজন সদস্যকে নিয়োগ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 12 জন। রাজ্যসভার 245 জন সদস্যের মধ্যে রাষ্ট্রপতি মোট 12 জন সদস্যকে নিয়োগ করেন। এবং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, লোকসভায় রাষ্ট্রপতি 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে নিয়োগ করতে পারেন। রাজ্যসভায় 12 জন এবং লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে নিয়োগ করতে পারেন। পরের প্রশ্ন দেখো। এবারের প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংসদের উচ্চ কক্ষ নামে পরিচিত? সুপ্রিম কোর্ট, পিএমও, রাজ্যসভা, লোকসভা? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাজ্যসভা। রাজ্যসভা উচ্চ কক্ষ নামে পরিচিত এবং লোকসভা নিম্ন কক্ষ নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা কিছু গত বছরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় আসবে, তাই নিয়মিত এই ভিডিওগুলি পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।